কোরআন শরীফ খুললে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা। ফাতিহা মানে কি? আমরা অনেকে বলি ফাতিহা দেন, এটা পরিভাষা, কিন্তু শাব্দিক অর্থে, কিসের অর্থে? শাব্দিক অর্থে আমরা যখন রচনা লিখি, প্রশ্নের উত্তর লিখি, তখন আগে লিখি ভূমিকা, ইন্ট্রোডাকশন লিখি, কি লিখি না? আল্লাহ বলে কোন বই লেখার আগে একটা প্রবন্ধ লিখতে হয়, শুরু কথা লিখতে হয়, কারণ বইয়ে কি আছে নাই এটা প্রারম্ভিকা দিয়ে মানুষ বুঝে যাবে। তো আল্লাহ বলে 30 পারা কোরআনে কি আছে নাই সব কিছু আমি সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভূমিকা। এটা কি ভূমিকা? বাদ দিলে আসল কথা কোথায়? সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত, কথা ঠিক কিনা? এখান থেকে মূল আলোচনা। নাম হচ্ছে বাকারা। নাম কি? বাকারা মানে কি? গাবি গাবি গাবি। তো কোরআন কি গাবির জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তো কিন্তু আল্লাহর দেওয়া নাম দেওয়া দরকার ছিল সূরাতুল ইনসান, মানুষের সূরা, কিন্তু আল্লাহ দিলেন সূরাতুল বাকারা, গাবি। আল্লাহ এই কোরআন তো হুদান লিন্নাস, মানুষের জন্য, কিন্তু আগে দেওয়া দরকার ছিল ইনসান। তুমি বাকারা দিলা কেন? আল্লাহ বলে এটা বোঝানোর জন্য শুধু উপরে দেখতে মানুষ হইলেও ভেতরে অনেক অমানুষ রয়ে গেছে। আছে না নাই? ইফটিজিং যারা করে ওরা মানুষ না অমানুষ? মা বাবার সাথে যারা গাদ্দারি করে, বিয়াদবি করে, মা বাবাকে 7 তলা বিল্ডিং এ স্থান না দিয়ে যারা বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ওরা মানুষ না অমানুষ? যারা নিজের ঘরে বোন থাকার পরেও অন্যের মেয়ের ওড়না ধরে টান দেয়, ওরা মানুষ না অমানুষ? তাহলে মানুষের ভেতরে বেশিরভাগ অমানুষ আছে। অমানুষ যদি না থাকতো সোনার বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলাদেশ। তো আল্লাহ আমাদেরকে বলছে বাকারা, তুই এখনো উপরে দেখতে মানুষ, ভিতরে এখনো মানুষ হইতে পারে না। সেই জন্য আমরা যখন ছোট থাকি মা বাবা আমাদেরকে অনেক কিছু বোঝায়। বোঝায় কি বোঝায় না? যেমন আমার বাবাও হয়তো বা আপনাদের বাবাও কি কথা বলেছে, আমার বাবা আমাদেরকে ডেকে বলে, বাবা তোকে তো আমি এমনি জন্ম দিই নাই। আমার মা ডেকে বলে, তোকে তো আমি এমনি পেটে ধরি নাই। তো কেন করলাম? বলছে তোরকে নিয়ে আমার একটাই স্বপ্ন। আমি বললাম বাবা বলেন কি হতে হবে? যে মানুষের মতো মানুষ হতে হবে। কিসের মতো? তা আমরা কি মানুষের মতো না? আমরা কি গরুর মতো? আমরা কি ছাগলের মতো? আমরা কিসের মতো? তারপরেও বাবা বলছে মানুষের মতো মানুষ হও। তার মানে মানুষ আছে সবাই, কিন্তু অনেকেই মানুষ হতে 1-2 জনেই মানুষ হতে পারে। কথা ঠিক কিনা? এটার নাম সূরাতুল বাকারা। বাকারা দিয়ে শুরু আর কি। কোরআন পড়েন আলিফ লাম মিম, এরপর আস্তে 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 কুল হুয়াল্লাহু আহাদ, তারপর আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আছে না নাই? তারপর বলছে আকিমুস সালাহ, তারপর বলে আতুজ যাকাত, তারপর বলে আতিমুল হজ্জা, তারপর বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপর বলে মা বাবার সাথে ভালো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর বলে অবৈধ কোনো প্রেম করিও না, মাদক নিও না, হিংসা করিও না, বিদ্বেষ করিও না। এরকম করতে 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 আমি যখন শেষ পৃষ্ঠায় গেলাম, কোরআন বলে আন্নাস, এতদিন অমানুষ ছিলি, কোরআন পড়তে পড়তে তুই আজকে মানুষ হয়ে গেছিস। তুই আজকে কি হয়ে গেছিস? ডাক্তার হওয়ার নাম মানুষ নয়, ইঞ্জিনিয়ার হওয়ার নাম মানুষ নয়, লয়ার হওয়ার নাম মানুষ নয়। আমি ডাক্তার, মানুষের সেবা না করে মানুষের গলা জবে করি, আমি কি ডাক্তার হব? আমি ইঞ্জিনিয়ার, বিল্ডিং আমি সুন্দর করে না বানায়া যেমনে তেমনে বুঝ দেওয়ার চেষ্টা করি, আমি কি মানুষ হব? আমি লয়ার হলাম, আমি মিথ্যা মামলা পরিচালনা করি, আমি কি মানুষ হব? আমি হুজুর হলাম, নিজের ঘরে পর্দা করাইতে পারি নাই, আমি কি মানুষ হব? না। তাই সব শিক্ষার নাম মানুষ নয়, সব শিক্ষাই শিক্ষিত হওয়ার নাম মানুষ। দেখবেন রিক্সাওয়ালার মা কিন্তু বৃদ্ধাশ্রমে যাই নাই, ব্যান গাড়িওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে। তাহলে আমি ডাক্তার, আমার বাবা কোথায়? তাহলে আমি অমানুষ, রিক্সাওয়ালাটাই মানুষ। কথা ঠিক কিনা? পার্থক্য আছে না নাই? আছে। এখন আসেন সূরা ফাতিহা ভূমিকাটা আমরা যদি আলোচনা করি রাত চলে যাবে, সূরা ফাতিহা শেষ হবে। এখন সূরা বাকারা শুরু করলাম। প্রথম আয়াত আলিফ লাম মিম, কথা ঠিক না? আলিফ লাম কয়টা শব্দ? 3টা। কথা ঠিক না? আল্লাহর নবী বলে যেই ব্যক্তি আলিফ লাম মিম পড়লো মনে করবে একটা। আমার নবী বলে আলিফ লাম মিম মিলে একটা নয়, আলিফ একটা, লাম একটা, মিম একটা। আমি বললাম
আপনারা শুনেছেন, শুনতে দেরি, আল্লাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10-10টা নেকি লিখে দিয়েছেন। 1 মিনিট লাগছে, কয়টা নেকি হয়ে গেছে? 30টা। কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। লাভ আছে না ক্ষতি? এখন আলিফ লাম মিমের তাফসীর উল্টাইলাম। কি উল্টাইলাম? তাফসীর দেখলাম কোনো অর্থ নাই। আছে কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আলিফ লাম মিমের অর্থ আমি জানি না, আমার বাবা জানে না, আমার বাবার উস্তাদ জানে না, কোস খাজা জানে না। আমাকে যদি উপরে তুলেন, হুজুর জিবরিল জানে, আমি বলি জিবরিলও জানে না। জিবরিলও তো আলিফ লাম মিমের অর্থ কে জানে? আল্লাহ এবং আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম লেখা আছে, আল্লাহ এবং তার রাসূল এগুলোর অর্থ জানে। কোরআন কার সংবিধান? মানুষের সংবিধান। আমাকে প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে, আমাকে প্রত্যেকটা অক্ষর বুঝতে হবে। মাওলা তুমি প্রথম সূরা বাকারার প্রথম আয়াতে বলছো আলিফ লাম মিম, অর্থ আমি বুঝি নাই, অর্থ আমার বাবা বুঝে নাই, অর্থ আমার দাদা বুঝে নাই। আর তুমি বললা কোরআন দাস্তুরুল মুসলিমিন, মানব জাতির সংবিধান, অর্থ বুঝি নাই, কি করব? আল্লাহ বলে এগুলোকে হুরুফে মুকাত্তাত বলা হয়। এটার প্রথম সংবিধান, প্রথম ধারা আলিফ লাম মিমের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। আমার নবী দুনিয়ার কারো থেকে শিখে নাই, জিবরিল থেকেও শিখে নাই। আমার নবী সবটাই রব্বুল আলামিন থেকে শিখেছে। সবটা কার থেকে শিখেছে? সেই জন্য আলিফ লাম মিমের অর্থ জিবরিল জানে। অনেকেই বলে নবীর উস্তাদের নাম জিবরিল, আল্লাহ বলে জিবরিল যেটা জানে না মুস্তাফা সেটাই জানে। কথা ঠিক না? আরেকটা মেসেজ আলিফ লাম মিমের মাধ্যমে। দ্বিতীয় মেসেজ হচ্ছে জিবরিল আমার নবীর টিচার নয়, রাহবার নয়, আমার নবীর খাদেমের নাম জিবরিল। আমার নবীর খাদেমের নাম কি? তো এগুলোর মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা, এগুলো আমি আপনি বুঝবো। অনেকেই বন্ধু আছে না, ক্লাসের মধ্যে সিটি বিতরণ হয় না, অনেকে উপরের মধ্যে ক্রস চিহ্ন দেয়, ভিতরের মধ্যে ক্রস চিহ্ন দেয়। আমরা কিছু বুঝি না, যারে পাঠাইছে ও বুঝে এখানের ভিতর কি আছে। তো আল্লাহও বললে হাবিব আমি তো আপনার সাথেই প্রেম করি, সুতরাং এমন কিছু বলবো দুনিয়ার জমিনে কেউ বুঝবে। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? কোরআন মানে সিটি আর কি। কার সিটি? মাওলার সিটি। কার কাছে? হাবিবে রহমানের কাছে। আলিফ লাম মিমের পরে বলছে জালিকাল কিতাবু লা রাইবা। আমি বলেছি না আল্লাহ বলেছে? এখানে লাইব্রেরি আছে না নাই? ইংরেজি হলে ইংরেজি, বাংলা হলে বাংলা, আরবি হলে আরবি, ফ্রান্স হলে ফ্রান্স, মালয়েশিয়ান হলে মালয়েশিয়ান, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান। সমস্ত বই খুলে দেখবেন প্রথম পৃষ্ঠায় লেখা আছে, ভুল থাকতেই পারে। লেখা আছে না নাই? আচ্ছা, আমি যতগুলো বই এই পর্যন্ত খুলেছি সামান্য, আমি তো তেমন পড়ালেখাও করি নাই, আমার তেমন জ্ঞানও নাই, আমি নেই, মানে এটা খালি কলসি বাজে বেশি এরকম অবস্থা আর কি। নাই কোনো এলম, নাই কোনো আমল। আমি এটা অনেকে মনে করবে আমি নিজেকে ছোট করছি, না না, বাস্তব যেটা সেটাই বলছি। আমার কাছে এলমও নাই, আমলও নাই, বাস্তব। এগুলো অনেকে মনে করতে পারে যে হুজুর মনে হয় নিজেকে ছোট মনে করতেছে। না না, ছোট মনে করি নাই। মানুষ বড় গাদ্দার হয়, ছোট কেমনে মনে করি? আমি নিজের কাছে যেটা নাই সেটাই বলতেছি। আমি যতটুকু 2-1টা বই নড়াচড়া করেছি সেখানে লেখা আছে বইয়ে ভুলের ঊর্ধ্বে নয়। পাঠক মহল যদি কোনো ভুল খুঁজে পায় অবশ্যই জানাবেন, আগামী সংস্করণে কি করে দিব, ঠিক করে দিব। পরবর্তী সংস্করণ আসলো আবারও একই লেখা, এরপরে সংস্করণে আসলো আবারও একই লেখা, 50 বার 100 বার হয়ে যায়। এরপরেও বলে ভুলের ঊর্ধ্বে। লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলাম কয়বার লেখা যায়? বলছে 1000 বার সংস্করণ হলেও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের লিখিত বইও ভুলের ঊর্ধ্বে। আল্লাহ বলে আমার প্রুফ কমিটি নাই, আমার কোনো সম্পাদনা পরিষদ নাই, আমার কম্পিউটার টাইপিং করার জন্য কোনো সম্পাদনা পরিষদ। আল্লাহ বলে একবারে নাজিল করলাম জালিকাল কিতাবু লা রাইবা ফি। তখনও কোনো সন্দেহ ছিল না, আজকেও কোনো সন্দেহ নাই। প্রত্যেক সংবিধান চেঞ্জ হয়েছে। মাওলার দেওয়া সংবিধান আল কোরআন 1500 বছর চলে গেছে, একটা ওয়ার্ডও চেঞ্জ হয়। ইসলাম হক, এটার দলিল এটাও একটা। এটাও সব বই কি হয়েছে? গীতা চেঞ্জ হয়েছে,
ইনজিল, জবুর, নিউ টেস্টিমেন্ট, ওল্ড টেস্টিমেন্ট এগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু মাওলার কোরআন কখনো চেঞ্জ। মুসলমান দলবাক হইতে পারে, দল বাঁধতেই পারে, কিন্তু কোরআনের একটা নুকতা বা গিয়ে তা হবে না, তা গিয়ে কখনো সা হতে পারবে। এই ইসলাম হক, এটার দলিলের মধ্যে অন্যতম দলিল হচ্ছে কোরআন আগে যেই রকম এখনো। তা আল্লাহ বলে লা রাইবা, কোন সন্দেহ। যেমন আমি বাংলাদেশে, আমি যেটা গবেষণা করছি বর্তমানে, আমার থিসিস যেটা চলছে, এটা হচ্ছে বাংলাদেশ আইনে বাল্য বিবাহ, বাংলাদেশ আইনে ও ইসলামী শরীয়তের ফয়সালা। মানে আমি বাল্য বিবাহ নিয়ে কি করছি, রিসার্চ করছি, গবেষণা করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? 50 চলমান, 50 চলমান, মানে আমরা আগামীতে 51-তে পা দিব, কথা ঠিক না? 50 বছরের গবেষণাই করে দেখলাম শুধু বাল্য বিবাহ আইন এই পর্যন্ত 5 বার চেঞ্জ হয়েছে। কয়বার? কোন বিবাহ? বাল্য বিবাহ মানে ছোটকালে কি হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়া, এটা সামান্য একটা বিষয়, কিন্তু 50 বছরে কয়বার চেঞ্জ? 5 বার। সামনে সংসদে আরেকটা আইন পাশ করার জন্য সুপারিশ করছে, এটা যদি পাশ হয়ে যায় হবে 6 বার। কয়বার? তো একটা সামান্য বাল্য বিবাহ আইন 50 বছরের মধ্যে কয়বার চেঞ্জ হচ্ছে? 6 বার। কিন্তু আল্লাহর দেওয়া আল কোরআনের আইন আজকে পর্যন্ত একটা ধারাও কখনো চেঞ্জ হয় নাই। এটার নাম ইসলাম। এটার নাম কি? তারপর হচ্ছে হুদান লিল মুত্তাকিন। হুদান লিল মানে এই কোরআন পড়ে মুত্তাকিন মানে as-সালিহিন, আল্লাহর ওলিগণ হেদায়েত পেয়ে যাবে। কে হেদায়েত পাবে? আল্লাহর ওলিগণ। গভীর মনোযোগ, আমার কথা বুঝতেছেন? আমি দলিল ভিত্তিক কথা বলতেছি। হুদান লিল, এখানে হুদান লিল নাস বলে নাই, এখানে হুদান লিল মুত্তাকিন বলেছে। কেন? যে কোরআনে সন্দেহ নাই, এটার দলিল। যেমন বন্ধু আমার, আপনারা তো সবাই খেলা দেখেন, দেখেন না? দেখেন তো, ক্রিকেট খেলা দেখেন না? আচ্ছা, ক্রিকেট খেলার মধ্যে সবার চেয়ে রান বেশি কার? হ্যাঁ, আমাদের চট্টগ্রামের তো তামিম ইকবালের না? তো তামিম ইকবাল ভালো না খারাপ? খেলোয়াড় হিসেবে, চরিত্র আমি জানি না, যেটা জানি না আমি সেটা বলবো না, কিন্তু খেলোয়াড় হিসেবে ভালো। দলিল কি? রান বেশি, কথা ঠিক না? তো তামিম ইকবাল ভালো খেলোয়াড়, দলিল রান। চট্টগ্রামে সেই জন্য টানছি না, রান বেশি বিদায় তিনি ভালো খেলোয়াড়, কথা ঠিক না? ডাক্তার ভালো, দলিল কি? রোগী ভালো হয়। রোগী কি হয়? বেশি হওয়া দলিল নয়, রোগী ভালো হওয়া, ডাক্তার ভালো হওয়ার দলিল। ইঞ্জিনিয়ার ভালো, বিল্ডিং যদি কি হয়? সুন্দর হয়। উস্তাদ ভালো, দলিল কি? ছাত্র যদি সেই রকম হয়, কথা ঠিক কিনা? তো আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ। এটা কে বলছে? আল্লাহ বলছে। আমি বলছি? কে বলছে? তো আল্লাহ বলে সন্দেহ নাই। আমি বলি নবী নূর, আল কোরআন দলিল দিয়ে কি দেয় না? যদি বলেন হুজুর নবী নূর দলিল কি, আমি বলি কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আবার আমার বন্ধু দেখি বলেন নবী নূর না, নবী মাটি। ওনাকে বললাম দলিল কি? আল কোরআন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তো কোরআন বলছে কোনো সন্দেহ, কিন্তু আমি বলতেছি নূর, উনি বলতেছে। আবার দলিল কোনো হাদিস নয়, দলিল কোথায়? আল কোরআনে। আমি বলি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আপনি যদি বলেন হুজুর দলিল কি, আমি বলবো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চেয়েও আমার নবীর রওজার জীবন আরো কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে। কে বলেছে? আল্লাহ। আবার আমার বন্ধু বলছে না নবী মারা। আমি বললাম দলিল কি? উনি বলে ইন্নাকা মাইয়াতুন। ইন্নাকা, তো আমার বন্ধুও কোরআন, আমিও। আবার কোরআন বলছে লা রাইবা। তো সন্দেহ না থাকলে 2 দল হবে, সন্দেহ না থাকলে তো 1 দল হবে। তো আমরা বলি মিলাদুন নবী জায়েজ, আমরাও বলি কোরআন। উনি বলে মিলাদুন নবী বিদআত, উনি বলে কোরআন। আমরা বলি আমার নবী জিন্দা, আমরা বলি কোরআন। উনি বলে নবী মরা, উনিও বলে কোরআন। আমরা বলি নবী ইলমে গায়েব জানে, আমরাও বলি কোরআন। এ বলে নবী আলিফ বাও চিনে না, সেও বলে কোরআন। তো এখন কোরআন বলছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। মাওলা তুমি বললা সন্দেহ নাই, ওহাবি সুন্নি হইল কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলে আয়াত শেষ হয় নাই, আয়াত তো দলিল লাগবে। তো কি লাগবে? হুদান লিল, হুদান লিল
আল্লাহর ওলির দিকে তাকা। সেই হাসান বসরি গাউসুল আজম দস্তগীর খাজা হয়ে, আলা হযরত হয়ে, গাউসুল আজম মাসবান্ডারি হয়ে শাইন শাহ সিরকুট পর্যন্ত তাকা। একজন আরেকজনকে দেখে নাই, কিন্তু আকীদা দেখ, সবার আকীদা এক রকম, আল্লাহর ওলিদের আকীদা এক রকম হওয়া, এটাই দলিল। আল কোরআনে কোনো সন্দেহ নাই। আমরা হানাফি, আমরা কি কথা ঠিক না? মাযহাব মানি না, আমরা মানি। আমরা এত বেশি জ্ঞানী হওয়ার দরকার নাই, যেখানে মাযহাব কি করে দিতে হবে, মাইনাস করতে হবে। কারণ সবচেয়ে বেশি জ্ঞানী ইবলিস ছিল। ইবলিসের জ্ঞান কি তারা মানুষ বানাইছে না ইবলিস বানাইছে? সেই জন্য বেশি বোঝা ঠিক নয়। আপনি যুক্তির নাম ইসলাম নয়, ভক্তির নাম ইসলাম। কিসের নাম ইসলাম? এটা সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, উনি বলেন আমার দলিল লাগবে। কেন? বলছে এগুলোর নাম ইসলাম নয়, মুস্তাফার কদমে মাথাটা লাগায়া দেওয়ার নাম ইসলাম। কথা ঠিক কিনা? এটা আমি বলছি না, সিদ্দিক আকবর বলতেছেন। এগুলা দলিল দিচ্ছি আমি, সামনে আসেন। তাহলে এখন আসেন, গভীর মনোযোগ দিবেন। এটা গাউসিয়া কমিটির মাহফিল। কিসের মাহফিল? গাউসিয়া কমিটির মাহফিল। এখান থেকে শুরু করি। বাবা শাহ আমানত আছে না নাই? সম্মান করি না করি না? বাবা শাহ আমানতের যে আকীদা, গরিবুল্লাহ শাহর সেই আকীদা। গরিবুল্লাহ শাহর যে আকীদা, মিসকিন শাহ সেই আকীদা। মিসকিন শাহর যে আকীদা, বারে আউলিয়ার সেই আকীদা। বারে আউলিয়ার যে আকীদা, গাউসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজির সেই আকীদা। গাউসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজির যে আকীদা, শাইন শাহ সিরকুটের সেই আকীদা। শাইন শাহ সিরকুটের যে আকীদা, গাউসুল আজম মাসবান্ডারির সেই আকীদা। গাউসুল আজম মাসবান্ডারির যে আকীদা, বাবা শাহজালালের সেই আকীদা। বাবা শাহজালালের যে আকীদা, খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি আজমিরি সেই আকীদা। মাইনুদ্দিন চিশতি আজমিরির যে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সেই আকীদা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার সেই আকীদা। নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, হযরত দাদা আলী আজমিরির সেই আকীদা। দাদা আলী আজমিরির যে আকীদা, হাসান বসরির সেই আকীদা। হাসান বসরির যে আকীদা, রাবিয়া বসরির সেই আকীদা। রাবিয়া বসরির যে আকীদা, জালালউদ্দিন সুয়ুতির যে আকীদা। জালালউদ্দিন সুয়ুতির যে আকীদা, ইবনে হাজার আসকালানির সেই আকীদা। ইবনে হাজার আসকালানির যে আকীদা, বদরুদ্দিন আইনির সেই আকীদা। বদরুদ্দিন আইনির যে আকীদা, মুহিউদ্দিন ইবনুল আরবির সেই আকীদা। মুহিউদ্দিন ইবনুল আরবির যে আকীদা, আমার গাউসুল আজম দস্তগীরের সেই আকীদা। আমার গাউসুল আজম দস্তগীরের যে আকীদা, ইমাম বাকরের সেই আকীদা। ইমাম বাকরের যে আকীদা, ইমাম জাফর সাদিকের সেই আকীদা। ইমাম জাফর সাদিকের যে আকীদা, ইমাম যাইনুল আবেদিনের সেই আকীদা। ইমাম যাইনুল আবেদিনের যে আকীদা, ইমাম হুসাইনের সেই আকীদা। ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসানের সেই আকীদা। ইমাম হাসানের যে আকীদা, মাওলা আলীর সেই আকীদা। মাওলা আলীর যে আকীদা, উসমান যুন্নুরাইনের সেই আকীদা। উসমান যুন্নুরাইনের যে আকীদা, ফারুক আযমের সেই আকীদা। ফারুক আযমের যে আকীদা, সিদ্দিক আকবরের সেই আকীদা। সিদ্দিক আকবরের যে আকীদা, দয়াল নবীর দেওয়া সেই আকীদা। আমার নবীর দেওয়া যে আকীদা, মাওলার পাঠানো সেই আকীদা। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আমি এখনো পর্যন্ত কাউরে অ্যাটাক করছি? একটু গভীর মনোযোগ দিবেন। আমরা মাযহাব মানি কি মানি না? আমাদের নাম হানাফি, কথা ঠিক না? আমাদেরকে যদি জিজ্ঞেস করেন তারাবির নামাজ কত, আমরা কত বলবো? 20 রাকাত বলবো না? আমরা কি 21 বলবো, 23 বলবো, 19 বলবো না? সবাই বলবো কত? আবার আমি মালয়েশিয়ায় গিয়ে দেখি ওনারা হানাফি নয় শাফি। ওনাদেরকে জিজ্ঞেস করলাম তারাবি কত, ওনারাও বলে 20 রাকাত। আমি মিশরে গেলাম, দেখলাম ওনারা মালিকি। জিজ্ঞেস করলাম তারাবি কত, ওনারা বললো 20, পড়লো 20। আমি উকসুর মিশরের গ্রামে গেলাম, সেখানে দেখলাম হাম্বলি। জিজ্ঞেস করলাম তারাবি কত, বললো 20, পড়লো 20। একজনের নাম শাফি, একজনের নাম মালিকি, একজনের নাম হাম্বলি, একজনের নাম হানাফি, কিন্তু তারাবির নামাজ সবাই কত বলে? কোনো বেশ কম আছে? নাই। তো জিজ্ঞেস করলাম তোমাদের নাম ভিন্ন ভিন্ন, ফতোয়া একরকম কেন? উত্তর আসে, মা একটা হয়, বাচ্চা অনেক বেশি হয়। আমাদের মূল তো রহমতুল্লিল, তো নবীর ফতোয়া যেইটা, আমাদের ফতোয়া। আবার অনেকেই আছে ওলি মানে না, আছে না? মাযহাব মানে না, আছে না? আমি গালি দিচ্ছি না, মন্দও বলবো না। মন্দ বলবো আমি না। ওনাদের 5 জনকে দাঁড় করালাম। কয়জনকে? ওনারা নবীও মাইনাস, ওলিও, মাযহাবও মাইনাস, সব মাইনাস করে দিয়েছে। একজনকে এই কোনায় নিয়ে গিয়ে বললাম তারাবি কত? সই হাদিসে 12 রাকাত। কত রাকাত?
তাহলে 20 থেকে কততে চলে আসছে? আরেকজনকে তাড়াতাড়ি ও না দেখে মতো ওই কোনায় নিলাম, বললাম তারাবি কত? সহি হাদিসে 8 রাকাত। সে 12, সে কত? দুইটার দলিল কি? সহি হাদিস। কোন হাদিস? আরেকটা ওদেরকে না দেখা মতো ওইদিকে নিয়ে বললাম তারাবি কত? সহি হাদিস নাই, কিছু দইফ হাদিস আছে, 4 রাকাত পড়লেও সুন্নত আদায় হয়ে যাবে। তো একজন কত? 12। আরেকজন ওদেরকে না দেখে মতো 5 জনের মধ্যে 4 নাম্বারটার ওইদিকে নিয়ে গিয়ে বলি তারাবি কত? তেমন কোনো গুরুত্বপূর্ণ ন, পড়লেও চলে, না পড়লেও। এদিকেরটা কত? এদিকেরটা পড়লেও চলে, না পড়লে। মাঝখানে একটা আছে না, তারা জিজ্ঞেস করলাম তারাবি কত? দইফ যেগুলো আছে এগুলো চলে না, না পড়ি ঘুমাইলে স্বভাব বেশি হবে, না পড়ি ঘুমাইলে স্বভাব। তাহলে ডানেরটা কত গেল, বামেরটা কত গেল, ওই দিকেরটা কত গেল? এদিকেরটা পড়লেও চলে, না পড়লেও। মাঝখানেরটা না পড়ি ঘুমাইলে। সেই জন্য তারাবির নামাজ চলে, সে গিয়ে পুকুর পাড়ে বসে ফেসবুক ইউজ করে। তা তারাবি পড়া ভালো না ফেসবুক ইউজ করা ভালো? এখন তো সই আকিদার ফেরিওয়ালা তারা ইউটিউব দেখলেও নাকি স্বভাব হয়, নামাজ পড়লে স্বভাব আছে না এরকম। এখন বললাম ভাই রে, তুমি মাযহাব মানো না, কারণ তুমি বিশ্বের মুসলমানকে এক করে ফেলবা, কিন্তু তোমার ভাই বলে 12, তোমার ভাই আরেকটা বলে 8, একটা বলে 4, একটা বলে পড়লেও চলে, না পড়লেও চলে। তুমি বললো ঘুমাইলে ভালো, 5 জনে 5 রকম যাবো কোন দিকে? তখন উত্তর আসে আমরা নবী পর্যন্ত যাইতে পারি নাই। তো কতটুকু গেছস? সে ইজিপ্ট পর্যন্ত গেছে। কতটুকু গেছি? তো কথা ভিন্ন ভিন্ন হলো কেন? সে এজিদের একটা স্বভাব ছিল, মদ খাওয়ার কারণে দিনে একরকম বলতো, রাতে। তা আমরা যেহেতু ওনার ছেলে, আমাদের কথাও ঠিক ঠিকানা নেই। কথা ঠিক না? সেই জন্য মাঝে মাঝে ভাবি, আসলে মাঝে মাঝে তারা রকেটও শরীর মাহফিলে চলে যায়। তা আমি বললাম এটা কোত্থেকে আসলো? মাঝে মাঝে দেখি 1990-এর মধ্যে বাংলাদেশে ব্যাডমিন্টন খেলে, আবার প্রিমিয়ার লিগে গিয়ে ফুটবলও খেলে, আবার লন্ডনে গিয়ে জুমার নামাজও। তা আমি বললাম এটা কিসের প্রভাব? দেখলাম ইয়াবার প্রভাব পড়ে গেছে। এখন সরকার বলে ইয়াবার ব্যাপারে 0 টলারেন্স, আমি বলি ওই টলারেন্সে কাজ হবে না। বক্তা তো ইয়াবা খায়া উঠে গেছে, আগে তারে 0 টলারেন্সে পাঠাই দে। কথা ঠিক কিনা? অনেকে কুয়েতের বিমানে উঠি নেপালের পাহাড়ও নাকি সুখে দেখতে পায়। এটা কিসের প্রভাব? অনেকে কোথায় উঠতেছে? কুয়েতের বিমানে উঠি দেখতেছে কিসে? তো এখন আমি যদি বাংলাদেশে উঠি বলি ইন্ডিয়া দেখতেছি, তার মানে কিসের প্রভাব? তখন হুজুর যদি ইয়াবা প্রভাবে প্রভাবিত হয়, বাংলার জমিন কি ইয়াবা মুক্ত হবে? এগুলো বললে আমি খারাপ হয়ে যায়, এগুলো বললে আমি কি হয়ে যায়? আচ্ছা, এই যেটা অসম্ভব, এখন অনেকে স্বপ্নের মধ্যে অনেক চিকিৎসা করে ফেলছে না, এগুলো অবশ্য ইহাদিস ছাড়া কোনো চিকিৎসা করে না। ভ্যাকসিন নিলে মেয়ে কি হয়ে যায়? ছেলে হয়ে যায়, ছেলে আবার কি হয়ে যায়? এটা কিসের প্রভাব? এটা কিসের প্রভাব? অনেকেই বললো পরিমণিও লাইভে আসলো, হুজুরও লাইভে আসলো, ড্রেস দেখি একই রকম। কথা ঠিক না? আমি বলতেছি না, মানুষই বলতেছে, আমি দেখলাম আর কি, আমি তো এতগুলো দেখার সুযোগ পাই না। তো পরিমণিও কিসে আসলো বলে লাইভ, আমি চিনি না, তবে মানুষে বলতেছে হুজুরও কি আসছে, ড্রেস কিন্তু একই রকম নাকি? ড্রেস নাকি কয় রকম? তো বলতেছে পরিমণিরটা মনে হয় হুজুরে নিয়ে আসছিল মনে হয়। আমি বলি না, মানুষে বলতেছে আর কি। মানুষে কি বলতেছে? মানুষে বলতেছে আমি কি করতাম, মানুষের মুখগুলো বন্ধ করে দাও। তাহলে অনেক সময় স্বপ্নও কি করে ফেলতেছে? করোনা মহামারীর চিকিৎসা। তো এটা যদি ইয়াবার প্রভাব না থাকে, এগুলো কখনো সম্ভব? মাঝে মাঝে পড়েছি মহাদেশ কয়টা? 7টা, আবার মাঝখানে ফাঁক দিয়ে নাকি 8টা হয়ে গেছে। এটা বলা ইন্টারনেটে নাকি দেখা যায়, এটা বলে ইন্টারনেটে কোথায় দেখা যায়। তো এটা কিসের প্রভাব? ইয়াবার প্রভাব। সেই জন্য সরকারকে বলবো, টেকনাফ কক্সবাজারে 0 টলারেন্স দেওয়ার আগে মোল্লাদের মধ্যেও অনেকে ইয়াবায় আক্রান্ত হয়ে আছে, ওদেরকে 0 টলারেন্সে দিয়ে দেন, দেখবেন আসল ইয়াবার বিজনেস বের হয়ে যাবে। আপনারা রাগ করতেছেন? আসল আগে চিকিৎসা বললে একটু ব্যথা করবেই, স্বাভাবিক বিষয়। একটু ধৈর্য ধরলে হয়ে যাবে। ধৈর্য ধরলে, যেমন ক্যান্সার রোগী কেমোথেরাপি দিলে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে, কিন্তু ধৈর্য ধরা লাগবে কি লাগবে না? লাগবে না। ধৈর্য ধরলে মেডিসিন কাজ করবে না। সেই জন্য মাঝে মাঝে মেডিসিন দিতে হয়। এখনো হোমিও দিচ্ছি, আমি তো মাত্র ট্যাবলেটেও যাই নাই, এখনো রেডিওথেরাপিতে যাই নাই, যাইলে তো অবস্থা কাহিলই যাবে। সেই জন্য আপাতত হোমিওটা নিয়ে ধৈর্য ধরলে ভালো হবে না, এখন সামনের দিকে যায়। আল্লাহ বলছে লা রাইবা
কোরআনে কোনো সন্দেহ, হুদান লিল, আমি বলছি না আল্লাহ বলছে। তাহলে মুত্তাকিন মানে আল্লাহ, ইমাম নসফি বলছে, আমি বলি নাই, ইমাম নসফি বলছে আই লেহিন বসে, এটা ঝাল জুলহাল। এখানে শুধু লা রাইবা ফি বললে আয়াত অর্ধেক হয়ে যাবে, লা রাইবা ফিহি বলে হুদান লিল মুত্তাকিন পুরাটা একসাথে বলতে হবে, কারণ আল্লাহর কোরআনে সন্দেহ নাই, এজিদি দলিল নয়, আল্লাহর ওলিরাই দলিল। কারা দলিল? সেই জন্য একজন আরেক দেশে থাকলেও আকীদা কয় রকম। মিশরে মিলাদুন নবী আছে না নাই? আজকে থেকে 5 বছর আগে আপনারা যখন গুগল চিনেন নাই, ইউটিউব চিনেন নাই, ফেসবুক চিনেন নাই, আমার মতো মোল্লা আসি বলে এই মিলাদুন নবী গুলো এই ইন্ডিয়া, পাকিস্তান, বাঙালি এই 3টা রাষ্ট্র বেদাতি গুলো বানাইছে, বিশ্বের আর কোথাও বলছে কি বলে নাই? কিন্তু যখন অনলাইনটা আস্তে আস্তে বিশ্ব যখন হাতে চলে এসেছে, গ্লোবালাইজেশন যখন উন্নত হয়ে গেছে, এখন গুগলে যদি মিলাদুন নবী লিখি তাহলে প্রমাণ আসে যেখানে মুসলমান সেখানেই মিলাদুন নবী আছে না নাই? তাহলে তারা কি আমাদের সাথে সত্য বলেছে না মিথ্যা বলেছে? মিথ্যা বলে নাই, মিথ্যা বলেছে। হেফাজতের আমির যিনি মারা গেছেন কিছুদিন আগে, আমি অশ্রদ্ধা করব না, ওনাকে ওনারা খুব ভালোবাসে, ওনার নাম বাবনগরী। কালকেও আমি আপনাদের পাশে এসে শোনাইয়াছিলাম, শোনাইছি কি শোনাই নাই? আজকে আর শোনানোর দরকার নাই। উনি বলতেছেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আমাদের জন্য একটা পবিত্র দিন। একটা কি দিন? তাহলে জন্মবার্ষিকী পালন করা এটা পবিত্র। কার? বঙ্গবন্ধুর। তো বঙ্গবন্ধু উনি কে? উনি দয়াল নবীর উম্মত না? উম্মত কিনা? মুসলমান না? তো নবীর উম্মত হওয়ার কারণেই তো বঙ্গবন্ধু হয়েছে, কথা ঠিক কিনা? আজকে বঙ্গবন্ধু দামি হয়েছে কার কারণে? নবীর কারণে, কথা ঠিক না? তো নবীর উম্মত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী যদি পবিত্র হয়, নবীর মিলাদুন নবী আরো বেশি পবিত্র হবে না? তো আপনারা ফতোয়া একটা দেন বঙ্গবন্ধুর ব্যাপারে একরকম, নবীর ব্যাপারে তো আমরা বলি সব কানে ফতোয়া কয় রকম চলবে? একরকম চলবে। এটা বললে অনেকে রাগ করে ফেলে। তো রাগ করার কি আছে? উনি ভ্যাকসিন নিবে না বলে ভ্যাকসিন নিয়ে ফেলছে, কথা ঠিক না? ভ্যাকসিন নিবে না বলে কি করে ফেলছে। আবার জাতিকে বলছেন নেওয়ার কোনো দরকার। তো আপনি যখন নিছেন, আপনি মানুষকে বলেন আমি নিছি, ভুল বলছিলাম, তোমরাও কি করে ফেলো। আমি যখন নেই নাই বলবো আমিও নেই নাই, আপনারাও নেওয়ার কোনো দরকার। তো আমি আমার জন্য যেটা বলবো আপনার জন্য, আপনার জন্য যেটা বলবো আমার জন্য। মোল্লার জন্য আইন একরকম, আপনার জন্য কি আইন আর একরকম? কোরআন মোল্লার জন্য যেরকম আপনার জন্য। মোল্লা যদি নামাজ না পড়লে মাফ হবে? এখন আমি যদি পাবলিকলি বলি তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি, আমি ঠিক নাই, আমার মতো সিটিং আর কেউ হবে? তো সেই জন্য আমরা বলি যা নিজের মাঝে আছে তা মানুষকে বলো, যা নিজের মাঝে নাই তা মানুষকে বলার দরকার। কোরআন খুলি দেখি আল্লাহ বলে মুনাফিকের পরিচয়, আর 317,000 কোটি টাকা মারি দিছে। কয় হাজার কোটি টাকা? আরো বলতেছে ওই দলের বিরুদ্ধে বললে তুমি মুনাফিক। তুমি কি মানুষের মাইতে মাইতে ঘরে সাল পর্যন্ত মারি দিছস, এখন প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করলে কি হয়ে যাবে? দেখেন কেমন সিটিং, দাড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, জুব্বা লাগাইয়া মানুষের টাকা মারি দিয়ে বলতেছে আমাদের বিরোধিতা করতে পারবি, করলেই কি নবীর ব্যবহারে বেয়াদবি করে মুনাফিক হয় না, অলির মাজার ভাঙ্গি দিতে চায় মুনাফিক হয় না, মানুষের টাকা মারি দিছস, এখন প্রতিবাদ করতে গেলেই কি হয়ে যায়? বলে ফতোয়া নিজের জন্য। ফতোয়া কিসের জন্য? নিজের যা ভালো লাগে তাই ফতোয়া। এগুলোর নাম হচ্ছে যারা কোরআন বিক্রি করে ফেলে। যারা কি বিক্রি করে? এদের সাথে ইসলামের কোন সম্পর্ক। এজিদ যদি দেখতে চান তাদেরকে দেখলে এজিদ দেখা হয়ে যাবে, এজিদ দেখা। এখন হুদান লিল মুত্তাকিন, এটা আল্লাহর ওলিদের জন্য হেদায়েত, কাছের জন্য হেদায়েত। সেই জন্য কোরআন পড়ে সবাই জান্নাতে যায় না কেন? কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই কোরআন স্টাডি করে, কোরআন গবেষণা করে, কোরআন পড়ে গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে, বাংলায়, ইংরেজি এগুলো পড়ে ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছে। কোরআন বলতেছে ইউদিল্লু, ইউদিল্লু মানে পথভ্রষ্ট হবে, বিহি মানে কোরআনের মাধ্যমে, কালিলা নয় কাসীরা, বিশাল জনগোষ্ঠী
কোরআন পড়ে কোথায় চলে যাবে? জাহান্নামে যান। আবার বলছে কোরআন বলেন তুমি ভয় পেও না, তুমি ভয়, আমি যখন কোরআন পড়লাম, কোরআন বলে আমাকে পড়ে অনেকে কি চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আমি বললাম কোরআন তাহলে বন্ধ করে ফেলি। কোরআন বলে না, বন্ধ করিস না, আমি নিরাশার মাঝে আশা দিচ্ছি, ওয়াইয়াহদি বিহি কাসীরা, অনেকেই কোরআন ধরে হেদায়েত পেয়ে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। তাহলে কোরআন পড়ে অনেকে কোথায় যাবে? জাহান্নামে। আবার অনেকে কোথায় যাবে? কোরআনকে বলতেছি আমি পথভ্রষ্ট হব, আমি জাহান্নামে যাব। কোরআন বলে তাহলে ইউটিউব দেখিস না, গুগল দেখিস না, মোল্লার ভিডিও দেখিস না, বাংলা ট্রান্সলেট পড়িস না, ইংরেজি ট্রান্সলেট পড়িস না, তো কোরআন কি করব? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, কোরআন যদি বুঝতে হয় নবীর দরবারে যা, নবী যেই রকম বলে ওই রকম করতেই থাক, কোরআন বোঝা হয়ে যাবে। আমি বলছি না কোরআন বলছে। কোরআন মনে হয় আমাদেরকে শিরিক শিখাচ্ছে মনে হয়, তবু তো নবীরা মাইনাস করে দিছে। আর কোরআন বলতেছে আমাকে বুঝতে গেলে কার কাছে যাইতে হবে? নবীর কাছে। হুদান লিল, এর পরে বলতেছে কারা মুত্তাকি, কারা? বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা মানে ঈমান আনে। আমার বিষয় কি? ঈমান ও আকীদা। ইউমিনুনা ঈমান বিজাহির নয়, বিল গায়ব, না দেখে যারা ঈমান আনে। আল্লাহরে দেখি নাই, বিনা প্রশ্নে ঈমান এনেছি। মেরাজুন নবী দেখি নাই, বিনা কোয়েশ্চেনে ঈমান এনেছি। নবী নূর, বিনা দলিলে ঈমান এনেছি। নবী হায়াতুন নবী, বিনা দলিলে ঈমান এনেছি। মিলাদুন নবী করতেই হবে, বিনা দলিলে ঈমান এনেছি। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলে যদি মুত্তাকি হতে চাস, ঈমানের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, বিনা দলিলে বিনা কোয়েশ্চেনে ঈমান আনতেই হবে। ইউমিনুনা, আমি কোরআনে এখন প্রথম সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, এটা হুরুফে মুকাত্তিয়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফি আয়াতিন মুহকামাত, যে কোনো সন্দেহ, দলিল, হুদান লিল মুত্তাকিন, মানে মুত্তাকিনরাই কার কাছে? আল্লাহর কাছে গ্রহণ যোগ্য। আল্লাহ তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি যদি মুসলমান হতে চাও, তুমি যদি মুমিন হতে চাও, এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আগে না দেখে ঈমান আনতে হবে। তারপর ওয়ায়ুকিমুনাস সালাহ, ঈমান যখন ঠিক 100তে 100, এখন আমল করতে হবে। এখন কি করতে হবে? তাহলে ঈমান আগে বলা, আমলের কথা পরে বলা, এটা আল কোরআনের সিস্টেম। এটা কিসের সিস্টেম? আমি বলছি না, কোরআন বলছে। এখানে খারাপ বলার কোনো সুযোগ আছে? এখন আসেন ইউমিনুনা বিল গায়ব কেমনে হয়, এটা উদাহরণ দিয়ে আমি শেষ করে ফেলবো, কারণ আজকে আর বেশিক্ষণ না। আমি পোস্টারে লেখা আছে 10:30, আমি আসলাম 10টায়, মাইক শুরু করে দিয়েছি। তার মানে এখন প্রায় কয় ঘন্টা? 1.5 ঘন্টা। মাঝখানে কোনো বিরতি দিছি? কোনো স্টেশনে দাঁড়াইছি না? ডাইরেক্ট চলতেছে। ডাইরেক্ট চললে কোনো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? আমি সময় অপচয় করেছি না? আমি ডাইরেক্ট কথা বলতেছি, বিষয়বস্তুটা আছি, মাঝখানে একটু লড়েছি, তাও এগুলো বিষয়ের সাথে কি সম্পর্ক। কারণ মাঝে মাঝে মুনাফিক দেখাইয়া দিতে হয়, পরিচয় করিয়ে। কারণ হোসাইন এজিদকে ধরাই দিছে কি দেয় নাই? দেশে সিদ্দিক আকবর মুনকারিনে যাকাতকে ধরাইয়া দিছে, ফারুক আজম আব্দুল্লাহ ইবনে জিল খায়সারাকে ধরাইয়া দিছে, উসমান জিন্নুরাইন কাতিল উসমানকে ধরাইয়া দিছে, মাওলা আলী খারজিদিকে ধরাইয়া দিছে, হোসাইন এজিদকে ধরাইয়া দিছে। তাহলে মুনাফিককে জাতির সামনে স্পষ্ট করে দেওয়া, এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। এটা আমাদের কিসের দায়িত্ব? এখানে গীবতের ফতোয়া চলবে না। কেন গীবতের কথা বলে কেন জানেন? নিজেদেরকে লুকানোর জন্য। কারণ সুন্নিরা তো এমন ভাবে দেখানো শুরু করেছে, পালানোর কোন সুযোগ থাকবে, শাহজালালের দেশে এজিদি জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠবে, এটা আমরা হোসাইনিরা মেনে নিতে পারবো না। এখন আমার কথা শেষ। কেমন করে ঈমান আনবো? কেমন করে ঈমান আনবো? আমি একবার কক্সবাজারে গিয়েছি মাহফিল করার জন্য। কোন বাজারে গেছি? 14 ফেব্রুয়ারি। কোন ফেব্রুয়ারি? বিশ্ব ভালোবাসা দিবস।
এই দিন আমি কোথায় গেছি? কক্সবাজার বিচে মাহফিল, কিসে মাহফিল? তো কক্সবাজারবাসী বলছে, হুজুর এখানে তো অনেকেই এসে আজকে বিচকে অপবিত্র করে ফেলবে, আমরা বিচের মধ্যে ভালোবাসা দিবসের কি করব? মাহফিল করে মানুষকে জানাইয়া দিব তোরা ভালোবাসি অশ্লীল করবি, আর আমরা মাওলাকে ভালোবেসে আল্লাহকে রাজি করে ফেলব। তো কক্সবাজারে যাওয়ার পরে কিছু কলেজ স্টুডেন্ট এসছে। কিসের স্টুডেন্ট? শিক্ষিত মহল এখন মাহফিল শুনে, মারহাবা, এটার জন্য আমরা সেলুট দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম মাঝে মাঝে আব্বার সাথে মাহফিলে যাইতাম, মুরব্বি ছাড়া আর কিছু দেখা যাইতো না, কোনো নওজওয়ান আসতো না। কেন? বলছে বয়স হলে আসবে আর কি, মানে এক পা কবরে চলে গেলে এরপর কোথায় আসবে? মাহফিলে। এক পা কবর পর্যন্ত না যাওয়া পর্যন্ত সে মসজিদে আসবে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সব তরুণ, সব কি চেঞ্জ হয়েছে কি হয় নাই? হয়েছে। তো কলেজের স্টুডেন্ট এসে বলছে, হুজুর আপনি একটু গরম কথা বলেন। আমি কি কথা বলি? গরম। আমি বলছি কেমন? বলছে শরীর টরীর মাঝে মাঝে সিঁড়ি যাই এমন অবস্থা হয়ে যায়। তো আমি বললাম আমি তো কাউরে তাপ করে দিই নাই। বলছে মানুষের কথার মায়ের তাপ চেয়েও আরো বেশি ভয়ানক। আমি বললাম বেশি কষ্ট দিই? হ্যাঁ। আমি বললাম তুমি তো কলেজের স্টুডেন্ট, আমি তেমন কিছু জানি না, তুমি আমাকে বলো কোন সিস্টেমে মাহফিল করলে তোমাদের গা জ্বলবে না, গা ছিড়বে না, কষ্ট পাবে না, বলো। যদি আমাকে বলো আমি ওই সিস্টেমটা কি করব, অ্যাপ্লাই করব আমার মাহফিলে। বলছো হুজুর আমাদের স্কলার এত সুন্দর যুক্তি দিয়ে মাহফিল করে, কাউরে কোনো আঘাত করে। তো আমি বললাম ওনার মাহফিলটা আমার একটু দেখাও, আমারও তো শিকার আছে। মানুষের কি শিকার বয়স শেষ আছে? দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত শিখতেই হবে। আমি যে সব জানি তা কি হয়? যে বলে আমি সব জানি সেই বিলিস, কথা ঠিক কিনা? মানুষের জ্ঞান যখন বাড়ে সে বলতেই হবে আমি কিছু জানি, এটা জ্ঞানীদের পরিচয়। অহংকার করা ইসলামে নাই, ইসলামে আছে নাই। তো আমি বললাম তুমি আমাকে বলো কিভাবে। উনি ওনার স্কলার, উনি ইংরেজিও বলতে পারে, মাঝে মাঝে হিন্দি গানও গায়, বড় স্মার্ট, সুন্দর কথা বলে। নাম বলার কোনো দরকার? অনেকে তারপরে বুঝে গেছে মনে হয়। আচ্ছা বুঝি গেলে কি আমার কিছু করার আছে? আমি তো নাম বলি না, নাম বলছি। এরপরেও যদি আপনারা বুঝি যান আমার কিছু করার আছে? এখন বুঝলো কেন? দোষ কি আমার? বুঝলেন কেন? দোষ কার? আপনারা না। কেন বুঝলেন? আমি তো বুঝাইতে বলি তাই বলছি। এরপরেও চিনে গেছে, যাক চিনে গেলে আলহামদুলিল্লাহ, সুবিধা নাই। তো ওনার মাহফিল আমার কাছে, আমার সামনে ইউটিউব থেকে ছাড়ছে। উনি কি দিয়ে মাহফিল করে? যুক্তি দিয়ে। কি দিয়ে? কাউরে কোনো আঘাত করে। আর আমি নাকি খুব বেশি কি করি, পয়েন্টে পয়েন্টে জোড়ায় জোড়ায় গিরাই গিরাই নাকি আঘাত করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ভিডিওটা ছাড়ো। তো উনি ভিডিও ছাড়লেন। ওনার স্কলার অনেক স্মার্ট ভাষায় বলে, আমার তো তালনায় তুলনায় ছাড় গাইয়া মানুষ, কোনো ভাষার কোনো ব্রেকও নাই, যে এরকম বাইরে সেরকম কি করি বলতেই থাকি। এটার নাম মাতৃভাষা। এটার নাম কি? আর আমি তো আপনাদের কি কারকের ঘন্টা করাইতে আসছি, সন্ধি বিচ্ছেদ করাইতে আসছি? তো আমি তো আপনাকে বাংলা ঘন্টা নিতে আসিও নাই, আর বাংলা সাহিত্য আমি বুঝিও না। এখন যদি বলেন কারক কারে কয়, সন্ধি কারে কয়, আমি তো কাগজ সুগত আমার বরবাদ হয়ে যাবে, কথা ঠিক না? কারণ আমি তো বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয়। সাত গাইয়ে মানুষ যেরকম বাইরে হয় সেরকম করে কথা বলে। খুব স্মার্টনেস সুন্দর করে বলছে, তোমাদেরকে যুবক তোমাদেরকে বুঝাইয়া দিয়ে যায়, তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না। সে নবী এটা আমাদের মতো একজন মানুষ। যুক্তি দিয়ে মাহফিল করে। কি দিয়ে মাহফিল করে? উনি বলতেছেন, কাউরে গালি দিচ্ছে না, নবী আমাদের মতো মানুষ। বলছে কেমনে বুঝাই দিয়ে যায়? কেমনে কি করে যায়? বলছে হাত কাটলে রক্ত পড়ে। সবাই বললো পরে। ওনাদের আওয়াজগুলো আবার অনেক বেশি হয়, কারণ আগে 2000 মানুষ ফিট করে দে। হ্যাঁ বলতে দেরি, ঠিক বলতে দেরি হয় না। আমাদের গুলোকে আবার পিছনে গুথায় গুথায় বাই করতে হয়। সামিল আছে না? নাই আছে। তো ওনারা বললেন হাত কাটলে রক্ত পড়ে কি পড়ে না? সবাই 2 হাত তুলে বললেন পরে। সবাই 2 হাত তুলে বললেন কি? তাহলে বছর রক্ত পড়ে। উহুদের ময়দানে নবীর দন্দন মুবারক অর্ধেক ভেঙ্গে পড়ে গেছে, নবীও আঘাত পেয়েছে, নবীরও রক্ত পড়েছে। তো আমারও রক্ত পড়ে, নবীরও রক্ত পড়ে। তুমি বলো নবী নূর, সুতরাং আমারও যখন রক্ত পড়েছে, নবীরও যখন রক্ত পড়েছে, আমি যেরকম নবীও সেরকম। এটা স্কলারে বলছে। কে বলছে? কাউরে গালি দিছে? দেয় নাই, কিন্তু মাস দেওয়ার সময় আমার নবীটারে দিয়ে দিছে। খারাপ লাগবে কি লাগবে না? আমার মুসলমান হিসেবে লাগবে না? তো আমি বললাম তোমার যুক্তি আমি বুঝে গেছি, তুমি এতটুকুতেই মোবাইল ইউটিউবটা বন্ধ করো। যখন দেখছেন মাহফিল? আমি বলছি দেখছি। সুন্দর না? আমি বললাম সুন্দর। তো যুক্তি দিছে দেখছেন?
কাউরা গালি দিচ্ছে, আপনারা ওর বিরুদ্ধে কতক্ষণ, ওর ভাষায় কতক্ষণ মারি দিতে চান, ওর গিরায় কতক্ষণ মারি দিতে চান, এগুলো বাদ দিয়ে ওনার মতো করেন, দেখবেন যুব সমাজ আপনার পায়ে চলে আসবে। যুব সমাজ, আমি বললাম বন্ধু ঠিক আছে, তোমার স্কলার কি দিয়েছে, যুক্তি দিয়েছে, আমি একটু অ্যাকশন দিয়ে দিই বলছো, গরম বলি বলছো, সেই জন্য যুব সমাজ আমাকে দেখতে পারে না। এখানে অনেকে আমার আপন মানুষও বলে, তুমি যদি একটু নরম হইতা যুবক তোমার জন্য পাগল হয়ে যাইতো, কিন্তু তুমি বেশি অ্যাকশন দিতেও চাই, সেই জন্য তোমার প্রতি কি করে খারাপ ধারণা করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, স্কলার কি দিয়েছে, যুক্তি, আমারও রক্ত পড়ে, নবীরও কি পড়ে। আচ্ছা আসেন, রক্ত পান করা হালাল না হারাম? হারাম। আমি বলবো না আল্লাহ বলবে? আল্লাহ কোরআনে বলছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। আল্লাহ বলে বান্দা আমি মাবুদ, তোমাদের জন্য মৃত প্রাণীর মাংস ভক্ষণ করা এবং রক্ত পান করা হারাম ঘোষণা করে দিলাম। কে ঘোষণা করেছে? এখন এখানে অনেকে আমাকে মহব্বত করে না, আবার অনেকে এমন আছে সুযোগ মতো পাইলে গদ্দান বাদ করার জন্য আছে না নাই, ওদেরকেও ভালোবাসা, ওদেরকেও কি আমরা কাউরে গদ্দান নিতে পারবো না। এখন আসেন, আমার রক্ত হঠাৎ করে ব্যথা পেয়ে গেছে, আল্লাহ না করুক রক্ত পড়ছে, যারা হিংসা করে তাদেরটা বাদ দিলাম, যারা বলে হুজুর জান দিয়ে দিব জান দিয়ে দিব, ওদেরকে যদি বলি আমার রক্ত পড়ছে, তুমি তো আমাকে মহব্বত করো, রক্ত পান করবে, কেউ রাজি হবে? কেন হবে না? হুজুর আপনাকে ভালোবাসলে ব্যক্তি হাসানকে ভালোবাসি না, আল্লাহ এবং রসুলের জন্য ভালোবাসি। আপনার রক্ত পান করা মানে হারামকে হালাল মনে করা, হারামকে হালাল মনে করলে যদি তকদিরে জান্নাত লেখা থাকে অটোমেটিক জাহান্নামী হয়ে যাব। কথা ঠিক কিনা? এই কথাতে তো কোনো গ্রুপিং আছে, ওয়াহাবি সুন্নি আছে নাই। আমার রক্ত কেউ যদি মহব্বতে পান করি ফেলে অতিভক্তি সুরের লক্ষণ হয়ে যাবে। কথা ঠিক না? ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কেন? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। উহুদের ময়দানে নবীর দন্দন মোবারক শহীদ হলো, খুন মোবারক বের হলো, বের হয়ে দাড়ি মোবারকে চলে আসলো। এখন ফোঁটা ফোঁটা কোথায় পড়বে? জমিনে পড়বে। উহুদে সাহাবী কোন নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, দেখলেন নবীর খুন মোবারক কোথায় চলে এসেছে, দাড়িতে। এখন জমিনে পড়বে। সাহাবীদের মধ্যে কথা হচ্ছে, নবীর খুন মোবারক ফোঁটা ফোঁটা যদি জমিনে পড়ে কারো পাও তো লাগতে পারে রক্তের সাথে, বড় বিয়াদবি হবে। এটা বলতে দেরি নবীর সাহাবীদের মধ্যে হযরতে মালিক দৌড় দিয়ে আমার নবীকে জড়ায়া ধরে জিহ্বা বের করে দাড়ি মোবারক থেকে ঠোঁট মোবারক পর্যন্ত জিহ্বা দিয়ে চেটে আমার নবীর খুন মোবারক হযরতে মালিক মুখে নিয়ে গেছে। কোথায় নিছে? এখন সাহাবায়ে কেরাম মনে করছে উনি কতটুকু গিয়ে কি করে ফেলবেন, খুন মুবারক গুলো জমিনে দাফন করবে। ৩-৪ কদম যাওয়ার পরে দেখে হযরতে মালিক দাফন করে নাই, নবীর খুন মুবারক পান করে ফেলছে। ইউমিনুনা বিল গায়ব। যুক্তি চলবে না, ভক্তি চলবে। কি চলবে? ভক্তি। এখন হযরতে মালিক খুন মুবারক পান করেছে, আল্লাহ বলে রক্ত পান করা হারাম। তোমার স্কলার যুক্তি দিচ্ছে আমারও রক্ত পড়ে, নবীর রক্ত পড়ে, সেই জন্য আমি আর নবী এক রকম। সাহাবীর আকীদা দেখেন, নবীর খুন মুবারক পান করে ফেলেছে। সাহাবায়ে কেরাম হযরতে মালিককে নবীর দরবারে এনে বললেন, নবী গো, মালিক কি করেছে জানেন? সে কি করেছে? আপনার মালিক আপনার খুন মুবারক পান করে ফেলেছে। আমার নবী বলে, মালিক কোরআন পড়ো নাই? সে পড়েছি তো। আমার নবী যেখানে টিচার, মালিক পড়বে না এটা হতে পারে না। আমি নবী তোমাকে বলি নাই হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত পান করা হারাম, এটা শিখাই নাই? হযরতে মালিক বলে শিখিয়েছেন তো, শিখানোর পরেও আমার রক্ত মোবারক কেন পান করলে? মালিক বলে, নবীরে ওপেনে বলবো না গোপনে বলবো? আমার নবী বলে ওপেনে বলো না। মালিক বলে কোরআনের কথাও ঠিক আছে, আমার আমলও ঠিক আছে। যে কেমনে আমরা একে অপরের রক্ত যদি পান করি হারামকে হালাল করার কারণে জাহান্নামে যাব, কিন্তু আমার মুস্তাফা বেমিসাল, আমার মুস্তাফা কোনো উদাহরণ নাই। মুস্তাফার রক্ত মুবারক যদি পান করে আমার আকীদা জাহান্নামী জান্নাতি হয়ে যাবে।
এখন মোল্লার আকীদা নিব না সাহাবীর আকীদা নিব? আমার নবীর চেহারায় ওয়াদ্দুহা হাসি দিয়ে দিয়েছে মালিক, ঈমান ঠিক আছে। ইউমিনুনা, এখানে যুক্তি চলে, এখানে বক্তি। আমার নবী খুশি হয়ে গেছে, সাহাবাদেরকে ডাকলেন, সাহাবী জান্নাতি দেখবে? জি ইয়া রাসূলুল্লাহ, আইনা, কোথায় দেখবো? এখানে 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 দেখবা? এখানে। হ্যাঁ। দেখতে চাও? হ্যাঁ দেখতে চায়। উনজুর ইলা মালিক, মালিকের দিকে তাকাও, মালিকের বডিতে আমার রক্ত মোবারক ঢুকে গেছে। জাহান্নামের আগুন নবীর খুনে পাককে জ্বালাইতে পারে না, মালিক দুনিয়াতে জান্নাত কিনে ফেলেছে। এটার নাম আকীদা। আমি তাকে এই ঘটনাটা বলে বললাম, তুমি তোমার স্কলারকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ। কালকে গিয়ে ওনার রক্তটা পান করে নিও, দেখিও মাওলা কি রকম অ্যাকশনে যায়। তখন বলল, হুজুর তাহলে ঘটনা এখানে? আমি বললাম হ্যাঁ, বেজাল যেখানে বেশি, মধু সেখানে একটু বেশি দিতে হয়, কথা ঠিক না? আর যেখানে বেজাল নাই সেখানে কথাগুলো কাচ্চিত বলতে হয়, কথা ঠিক কিনা? তো আজকে থেকে আর কোনো রাগ করা যাবে? সেই জন্য আমি আগেও বলেছি, পজিটিভও লাগবে, নেগেটিভও, দুইটা একসাথে হলে বাতি জ্বলে উঠবে। আমাদের মধ্যে অনেকেই নরম আছে, অনেকেই গরম আছে। আমরা দুইটা যখন একসাথে হয়ে যাব, বাংলার জমিনে সুন্নিয়ত জিতে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা, বাস, আর না, আর বাড়াবো না, শেষ। আপনারা বিরক্ত হচ্ছেন? আল্লাহ কোরআনে বলছে ইয়ৌমা, ইয়ৌমা মানে আজকে নয়, ইয়ৌমা মানে এমনি দিনকে ইয়ৌম বলে, ইয়ৌমা মানে আগামীকাল নয়, ইয়ৌমা মানে ইয়ৌমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ বলে তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আমি মুসলমানকে দুই ভাগ করব। কাকে করবে? হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, মুসলমানকে কয় ভাগ? তাবিয়াদ্দু উজুহুন, কারো চেহারা দুধের চেয়েও সাদা হবে, এমন নূর বের হবে, অন্ধকার হাসরের ময়দান তাদের চেহারার আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলে আরেকটা ভাগ করবো, ওয়াতাসওয়াদ্দু উজুহুন, কারো চেহারা এমন বিশ্রী নিগ্র হবে, মানুষ দেখে বুঝবে সে কোথায়? জাহান্নামে। সে কোথায়? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে। কে বলে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি বলি না, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কোরআনুল আযীমের মধ্যে বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তাবিয়াদ্দু উজুহুন মানে আমার নবী বলছে যাদের চেহারা সুন্দর হবে, আই উজুহু আহলে সুন্নতি ওয়াল জামাআহ, দুনিয়ার জমিনে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, আকীদা ঠিক ছিল, কাল হাসরের ময়দানে তাদের চেহারা আলোকিত হয়ে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। আকীদা লাগবে কি লাগবে না? যাদের চেহারা কালো হবে, পাগড়ি ছিল, কপালে দাগ ছিল, দাড়ি নাভি পর্যন্ত ছিল, হাতে মেসওয়াক ছিল, জুব্বা টাকনুর উপরে ছিল, কিন্তু নবী ছিল না। আই হুমুল খাওয়ারিজ, এরাই হচ্ছে খারেজি, এরাই হচ্ছে জঙ্গি, এরাই হচ্ছে এজিদি, এরাই হচ্ছে মিলাদুন নবী বিরোধী, এরাই হচ্ছে মেরাজুন নবী বিরোধী। আল্লাহ বলে আমল কোনো কাজ দিবে না, কারণ তোর আকীদা তো ঠিক নাই। তাহলে আকীদা লাগবে কি লাগবে না? আকীদা যখন ঠিক, এখন নামাজ পড়া লাগবে, এখন রোজা করা লাগবে, এখন হজ করা লাগবে, এখন যাকাত দেওয়া। তা আমার হোসাইন সেই জন্য বললেন, মাথা দিব, হাত দিব, হাত দিলে দুনিয়া পাবো, মাথা দিলে। তা আকীদা এখন কত? 100। আকীদা এখন কত? হোসাইন বলে শেষ, নামাজ পড়তে চায়। শেষ কি করতে চায়? তা আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আকীদা 100-তে 100, ওয়া ইউকিমুনাস সালাহ। হুসাইনকে দেখলে হয়ে যাবে। হুসাইন বলে আকীদা ঠিক, এখন আমল করতে থাক, যদি আমল হয়ে যায় তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করো। আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলেছি? কোনো কথা বলেছি? মিথ্যা কোনো তহমত দিয়েছি? আল্লাহ যেন আমাদেরকে হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত হয়ে আমার নবীর পথে মতে হোসাইনি হয়ে চলার তৌফিক দান করেন। 9 রবিউল আউয়াল ঢাকায়, 12 রবিউল আউয়াল চাটগাম শরীফে আওলাদ রাসূল সৈয়দি সনদে পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ হুজুরের নেতৃত্বে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হবে। আপনাদেরকে অগ্রিম দাওয়াত রইল। আর
যা মিলাদুন নবীর মাহফিল হবে, জুলুস হবে, যেখানে যেখানে হোক, আমরা নবীর প্রেমে সেটা কি করব, সার্থক করব। আমাদের মধ্যে কোনো দলাদলি, কোনো গ্রুপিং নাই। যার কাছে নবী আছে সে আমার ভাই, যার কাছে নবী আছে সে আমার। সেই জন্য ফেসবুকে কখনো কোনো আলেম, সুন্নি আলেমের বিরুদ্ধে লিখবেন, করস চিহ্ন দেওয়া, জুতা দেওয়া, এই করা সেই করা, এগুলো করবেন। আমরা ফেসবুক সুন্দরভাবে শালীনভাবে সুন্নিয়ত প্রচার করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, আমিন। না, মাহফিলও কবুল হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মিলাদুন নবী শুধু আমরা করছি না, মাওলা বলে আমিও শরীক হয়ে গেলাম বৃষ্টির মাধ্যমে। বাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাহফিল কবুল, আলহামদুলিল্লাহ। যারা ভালোবাসে তাদের জন্য দোয়া রইল, যারা হিংসা করে তাদের জন্য ভালোবাসা রইল। আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।